লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। সমাজসেবা অধিদপ্তর। পদ হাউস প্যারেন্ট কাম টিচার / 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষা 20-11-2020। বাংলা। প্রশ্ন 1, অর্থসহ বাক্য লিখুন। আক্কেল সেলামি। উত্তর বোকামির দণ্ড। বাজার না বুঝে পেঁয়াজ মজুত করে আমাকে আক্কেল সেলামি 1 লাখ টাকা দিতে হলো। একাদশে বৃহস্পতি। উত্তর সৌভাগ্যের বিষয়। সুমনের এখন একাদশে বৃহস্পতি, যেটা ধরে সেটাই শোনা হয়। গড্ডলিকা প্রবাহ। উত্তর অন্ধ অনুকরণ। বৃত্তের মোহে সমাজের অনেক লোক গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। জিলাপির প্যাচ। উত্তর কুটিল বুদ্ধি। সুমনের মাথায় শুধু জিলাপির প্যাচ, ভালো কাজের নাম নেই। গোপ খেজুরে। উত্তর নিতান্ত অলস। সুমনের মতো গোপ খেজুরের লোক খুব কমই আছে। প্রশ্ন 2, এক কথায় প্রকাশ করুন। ঈষৎ আমিষ গন্ধ যার। উত্তর আষ্টে। যে পুরুষ বিয়ে করেছে। উত্তর কৃতদার। যে মেয়ের বিয়ে হয়নি। উত্তর কুমারী। যে নারীর বিয়ে হয় না, অনুরা। যে ক্রমাগত রোদন করছে। উত্তর রোদুদ্যমান। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে। উত্তর অবিমৃষ্যকারী। প্রশ্ন 3, কারক ও বিভক্তি নির্ণয় করুন। ডাক্তার ডাকো। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি। তিলে তৈল আছে। এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি। বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদানে সপ্তমী বিভক্তি। আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্তৃকারকে শূন্য বিভক্তি, প্রযোজক কর্তা। প্রশ্ন 4, সন্ধি বিচ্ছেদ করুন। অত্যুক্তি। উত্তর অতি যোগ উক্তি। গবেষণা। উত্তর গো যোগ এসনা। স্বাগত। উত্তর সু যোগ আগত। সংলাপ। উত্তর সম যোগ লাভ। পদ্ধতি। উত্তর পদ যোগ হতি। ইংলিশ। প্রশ্ন 5, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং। ইন লিউ অফ অর্থ পরিবর্তে, ইন প্লেস অফ। I took up mathematics in lieu of geography. By fits and starts অর্থ অনিয়মিত উদ্যম মাঝে মাঝে, by irregular efforts।
Do not read this book by fits and starts. Be serious. At large অর্থ স্বাধীনভাবে, মুক্তভাবে, freely. Birds fly at large in the sky. Safe and sound অর্থ নিরাপদে, অক্ষত দেহে। The fighter plane bombed on the target and returned safe and sound. Red letter day অর্থ স্মরণীয় দিন। The 21st of February is a red letter day in the history of Bangladesh. প্রশ্ন 6 ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি ঢাকার টিকিট কিনেছি। আনসার I bought a ticket to Dhaka. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। আনসার ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। আমি যদি রাজা হতাম। আনসার ইফ আই ওয়ার এ কিং। রমনা পার্কের প্রাকৃতিক দৃশ্য মনোরম। আনসার দ্য সিনারি অফ রমনা পার্ক ইজ চার্মিং। আমি 7 বছর যাবৎ ওকালতি করছি। আনসার আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ল ফর 7 years. প্রশ্ন 7 কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। I was born in Bangladesh. Answer I was born in Bangladesh. There were 6 students in the class. Answer there were 6 students in the class. He bought many salt and sugar. Answer he bought a lot of salt and sugar. He made an insulted remarks about her. Answer he made an insulting remarks about her. Swim is a good exercise. Answer swimming is a good exercise. প্রশ্ন 8 Fill in the blanks with appropriate preposition. I am tired dash this monotonous job. Answer of. Please avoid dash the rules. Answer by. He stares me dash the face. Answer at. The pen is dash the table. Answer on. Do not love dash the poor. Answer at. সাধারণ জ্ঞান। প্রশ্ন 9 ঐতিহাসিক 6 দফার দফাগুলো কি কি? উত্তর 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানেই তিনি বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা তুলে ধরেন। দফাগুলো হচ্ছে প্রস্তাব 1 শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এটি সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। প্রস্তাব 2 কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক। অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
প্রস্তাব ৩, মুদ্রা বা অর্থ সম্বন্ধনীয় ক্ষমতা। দেশের 2 অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য 2টি মুদ্রা চালু থাকবে। মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য 2 অঞ্চলের জন্য 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মুদ্রা ও মূলধন পাচার হতে না পারে। একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে এবং 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। প্রস্তাব 4, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা। সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে। এ দ্বারা ফেডারেল সরকার ব্যয় নির্বাহ করবে। প্রস্তাব 5, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। প্রস্তাব 6, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। প্রশ্ন 10, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি কার? উত্তর, কবি অন্নদাশঙ্কর রায়, 1904 থেকে 2002। 21 ফেব্রুয়ারি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে? উত্তর, 1999 সালের 17 নভেম্বর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী? উত্তর, 339 জন। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর, জহির রায়হান। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? উত্তর, 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান, 1973 সাল। গণিত। প্রশ্ন 11, সংজ্ঞা লিখুন। অতিভুজ। উত্তর, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। অতিভুজের বাহু অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। রম্বস। উত্তর, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে রম্বস বলে। রম্বসের সকল বাহু সমান হয়। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। রম্বসের একটি কোণও সমকোণ নয়। রম্বসের কর্ণদ্বয় অসমান। সামান্তরিক। উত্তর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। উল্লেখ্য যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে বিপরীত বাহুগুলো সমানও হয়ে যায়। তাই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্র।
উত্তর, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। সমকোণী ত্রিভুজ। উত্তর, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। প্রশ্ন 12, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান কত? সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। প্রশ্ন 13, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।